বাড়িতে উদ্ধার ত্রাণ সামগ্রী। পূর্বস্থলীতে আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক। পূর্বস্থলী উত্তরে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায় আটক। পূর্বস্থলীতে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার ত্রাণ সামগ্রী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল ও ফুটবল। তপন চট্টোপাধ্যায়কে আটক পুলিশের চোর স্লোগান স্থানীয়দের। টেলিফোনে আমাদের প্রতিনিধি রানা দাস আমাদের সঙ্গে রয়েছেন। রানা, সরকারি ত্রাণ সামগ্রী জিনিস যা দুর্গত মানুষদের জন্য প্রয়োজনীয়, সেই ত্রাণ সামগ্রী দিনের পর দিন এই পূর্বস্থলীর প্রাক্তন তৃণমূল বিধায়ক কিভাবে তিনি বাড়িতে জমি রাখছিলেন, কারোর চোখে কি পড়েনি? একেবারেই দেখো, এ প্রশ্ন উঠছে যে এতদিন কেন এগুলো কারো চোখে পড়েনি বা পুলিশ কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। দুদিন আগেই কিন্তু অভিযোগ হয় এবং একটি অভিযোগে বলা হয় যে তপন চট্টোপাধ্যায় তার বাড়িতে ত্রাণ সামগ্রী লুকিয়ে রেখেছে এবং তারপরে আজ সকালবেলায় পূর্বস্থলী থানার পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায় প্রায় 4 ঘন্টা। তার বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, যার মধ্যে কিন্তু ত্রিপল রয়েছে, প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ফুটবল এবং ভলিবল, অর্থাৎ যেগুলো দেয়া হতো সরকারের তরফ থেকে দেয়া হতো খেলাধুলার জন্য, সেই ধরনের ফুটবল ভলিবল সেগুলোও পাওয়া গিয়েছে এবং সেগুলো পুলিশ যেমন উদ্ধার করেছে, থানায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে তোমাকে বলে রাখি, তপন চট্টোপাধ্যায়কেও পুলিশ আটক করেছে। এই মুহূর্তে তাকে পূর্বস্থলী থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ত্রাণ সামগ্রী কিভাবে তার বাড়িতে ছিল, কি জন্য রেখেছিল, যেগুলো সাধারণ মানুষের পাওয়ার কথা বা থাকলেও সরকারি দপ্তরে থাকার কথা, সেটি প্রাক্তন তৃণমূলের বিধায়কের বাড়িতে কি কারণে রয়েছে। ধন্যবাদ রানা। তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। টেলিফোনে আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মৃন্ময় দাস, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে তিনি জয়লাভ করেছিলেন এবং কাউন্সিলর মৃন্ময় দাস, তাকে এবার গ্রেপ্তার করা হলো। নাগেরবাজার থানা তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এলাকায় তোলাবাজি, হুমকি, মারধর, এলাকায় বেশ কিছু জায়গা দখল, এই একাধিক অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং সেই অভিযোগগুলো নাগেরবাজার থানায় দায়ের হয়েছে এবং তারপরেই গতকাল রাত্রিবেলা তার বাড়িতে যায় পুলিশ এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে নাগেরবাজার থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।